আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। হালুয়া তৈরির জন্য আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি। অর্ধেকটা মিহি করে গ্রেট করে নিয়েছি আর কিছুটা গাজর ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চলে এলাম হালুয়া তৈরির প্রসেসে। প্রথমে কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম। তারপর কয়েক টুকরা দারুচিনি, 4টি এলাচ, কিছু চীনাবাদাম কুচি হালকা ভেজে নিব। এবার কিছুটা গাজর কুচি দিয়ে নেড়ে দিলাম, কারণ বাদামগুলো যেন পুড়ে না যায়। এখন বাকি গাজর কুচি দিয়ে উল্টে পাল্টে নেড়ে দিব। তারপর 6 চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিলাম। গাজরগুলো দুধের সাথে মিশিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিব। গাজরগুলো ভালো করে সেদ্ধ হয়নি, আবারও ঢেকে সেদ্ধ করে নিব। আরও 10 মিনিট পর ফিরে এলাম। গাজরগুলো বারবার নেড়ে যেতে হবে। গাজরগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন 3 টেবিল চামচ চিনি দিলাম। গাজরের হালুয়ায় চিনি কম লাগে। আমি এখানে কনডেন্স মিল্ক অ্যাড করব। এর বেশি চিনি দিব না। চিনিগুলো নেড়ে নেড়ে গাজরের সাথে মিশিয়ে নিব। আরও 2 চামচ ঘি দিয়ে দিলাম। সঙ্গে দিলাম 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। পরে আরেকটু দিব। ঠান্ডায় জমে গেছে, কৌটা থেকে বের করতে সমস্যা হচ্ছে। গাজরের হালুয়া তেল দিয়ে করা যায়, কিন্তু খেতে ভালো লাগে না। কনডেন্স মিল্ক মেশানো হয়ে গেছে। হালুয়া নাড়ানো বন্ধ করা যাবে না, পুড়ে যেতে পারে। পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এখানে কোনো ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। গাজরের নিজস্ব একটি সুন্দর অরেঞ্জ কালার আছে, সেটাই দেখতে ভালো লাগে। এখন পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে নেড়ে দিব। গাজরগুলো ভাজা প্রায় শেষ। দারুণ একটি সুন্দর স্মেল বের হচ্ছে, তার মানে হালুয়া প্রস্তুত। আমার কাছে বাটার পেপার নেই। বক্সে ঘি ব্রাশ করে নিয়ে কিছু বাদাম ও কিশমিশ দিয়ে হালুয়াগুলো দিয়ে চেপে চেপে সেট করে নিব। বাটার পেপার না থাকায় সুন্দরভাবে হালুয়াগুলো পিস করতে পারিনি, এই জন্য দুঃখিত। আপনারা বাটার পেপার দিয়ে হালুয়া সেট করবেন। ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তবে একটি লাইক ও কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।